1 2 3 4 বন্ধুরা এই কিন্তু ভিজা গায়ে কিন্তু মাছ কাটতে বসে গেছি। আস্তে এই মাছ কিন্তু অনেকক্ষণ জল মানে ডাঙায় তুলে রাখলে বেঁচে থাকে জানো। ছাই না মাখালে তো মাছ কাটা যায় না। এই মাছে আমাদের হাত ফাত মায়ের তো মা কাটতে বলেছিলাম, মায়ের তো হাত কেটে একদম এ করে দিয়েছে। এই তো ভয় হচ্ছে কাটতে। কাটছে বলো হয়েছে হয়নি তো কাঁটাগুলো মা কেটে দিয়েছি, মাছ তখন চুপচাপ হয়ে গেছে। কাঁটাগুলোর জন্য লাভ হয়। বাবারে ঘুম বেরিয়েছে। কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কটা পিস হচ্ছে আমি গুনবো। মাথাটা তো দুটো হলো, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা পিস হয়েছে লেজা ধরে। আর মাথাটা কিন্তু দুটো, ওটা আলাদা। বটিটা ধুয়ে নিলাম। এই মাছ বাবা কটা পিস। কালকে রাত্রে বাপির সোনা ভেজে রেখেছিল, তো সে খেয়ে উঠলাম। আর এই যে ভাত বেড়েছে বাপির বাবা, তো এখন এই ভাত খাবো। সবে স্নান করে এসছি, ভাত খেয়ে তারপরে রান্না বসাবো। এই যে আলু মাখা দিয়ে দুটো ভাত খেয়ে নিই। সেই সকাল থেকে মানে জাল কেমন মারার কাজ করতে গেলে না দুটো ভাত খেয়ে লাগবে, না হলে না। আমি তো ঝাল হয়েছে একটা দিয়েছি তো। তো চলো খাওয়া দাওয়া করে নি।
তো বন্ধুরা এই যে এখন মাছ কিন্তু ভাজা করব। এই যে লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো, আজকে মাছটা কিন্তু আলু টমেটো দিয়ে রান্না হবে। বন্ধুরা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আচ্ছা, আস্তে করে দিয়ে দাও। দেখি বাবারে ভয় পেয়ে গেছে আমার বাপি মাছ দেওয়া দেখে। প্রথমে থাক আর না দুটো মাথা আগে ভাজা করে দেবো। এই যে দেখো গাছের লাল লাল টমেটো গাছে পেকে পুরো ভর্তি হয়ে গেছে। একটা বড় দেবো আর একটু ছোট সাইজের এটা দেবো। টমেটো আলু দিয়ে রান্না করবো, বেশ ভালো লাগবে। আর একেবারে আদা রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কিন্তু মাছ ভাজছি আর ওদিকে ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি, তরকারিটা ওখানে হবে। এই যে মাথাটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি ধীরে ধীরে, অল্প আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে গেছে, এবারে তরকারি দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করবো, ভালোভাবে কষাই করবো। কড়ার চাপা দিয়ে দেবো। তরকারিটা কিন্তু কষাই হচ্ছে আর টমেটো একদম গলে পায়েস হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে দেবো। তরকারিটা কিন্তু কিছু ফুটছে, আলু কিন্তু এখনো সিদ্ধ হয়নি, ফুটতে থাক। এই যে এখন মশলা বাটবো। জিরে, কয়েক টুকরো মরিচ দেব, বাবার এইখান থেকে মশলা টানতে পারছি না, সে হাতে কি অবস্থা হয়েছে। মশলা টানতে পারছি না, হাতে পুরো এইখানটায় কেটে একদম মাছে কেটে মোটামুটি লাইন করে দিয়েছে। কি খাচ্ছ তুমি? মাছ খাচ্ছি। কই দেখি। আচ্ছা ঠিক আছে। মাছ দিয়ে দেবো এবার। আগে দুটো মাথা দেবো, একটা বাপি আর একটা বাপির বাবা। এই যে মশলা দিয়ে দেবো। বন্ধুরা সবশেষে কিন্তু দেবো গরম মশলার গুঁড়ো, আর মাছের তরকারিতে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু একদম টেস্টফুল হয়ে যাবে। ব্যাস, রান্নাটা ফাইনালি রেডি হয়ে গেছে। রান্নাটা রেডি হয়ে গেছে, আর একটু বাদে মানে আলগা করবো, এখন করবো। গ্যাসের ওভেন ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে মুছে পরিষ্কার করে দিয়েছি। এবার নিচেটা মুছবো, বাসনগুলো সব মেজে নিয়ে আসবো। মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার এই গামলার জিনিসগুলো সব ধুয়ে নিয়ে আসবো। প্রচন্ড রোদ। ভাত বাড়ছি, কিন্তু এখনো কিন্তু তরকারি কালারটা কিন্তু এখনো তোমাদেরকে দেখায়নি যে তরকারির ফাইনালি কালারটা কিরকম এসেছে। আর এই হচ্ছে তরকারির কালার। তরকারির কালারটা দেখো।
তো বন্ধুরা এই যে দুজনে বসে গেছে আর ওই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, ডান হাতকে কিন্তু বাম হাত দেখাবে, আবার যেন বলো না যে বাম হাত দিয়ে ভাত খাচ্ছে। আর আমার জন্য বলো না, আমি বাম হাত দিয়ে খাচ্ছি। শুরু করো শুরু করো। আমার খিদে পেয়েছে। না তারপরে ভালো হয়েছে। ভাতটা না একটু শক্ত আছে, এই ভাত চাপি দিয়ে মাছ ধরতে গেছিলাম আর এসে দেখতে পাচ্ছি সেই চাল মানে ভাত ঘাটা হয়নি, একদিকে পট 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 করে শক্ত। বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভ দুপুর, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।